মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাজকুরুনি, বান্দা যদি আমাকে ডাকো, যদি আমাকে তোমরা স্মরণ করো, তাহলে আযকুরুকুম, আমিও তোমাদের ডাকবো, তোমাদেরকে স্মরণ করবো। ওয়াশকুরুলি, আর কিন্তু হ্যাঁ, আমার শুকরিয়া জ্ঞাপন করবা। ওয়ালা তাকফুরুন, কুফরি করবা না, অকৃতজ্ঞতা প্রকাশ করবা না। একটু লক্ষ্য করেন, আল্লাহ বলছেন যে ফাজকুরুনি, যে আমারে ডাকো। আযকুরুকুম, আপনি আল্লাহরে ডাকেন আর না ডাকেন আল্লাহর কোনো যায় আসে না, কিন্তু আল্লাহ যদি আপনারে ডাকে, চিন্তা করুন তো একটু, যেই বান্দারে আল্লাহ ডাকতে পারে ওই বান্দার কোনো ভয় আছে? তাহলে আপনি আল্লাহকে কেন ডাকবেন না? এই জন্য আমি বলি, আপনারা যখন বসে থাকবেন, অহেতুক অন্যকে নিয়ে তার গীবত না করে মহান রব্বুল আলামিনের জিকির করুন, তাকে স্মরণ করুন, তাকে ডাকুন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডাকবে, তিনিও আপনাকে স্মরণ করবে। আর আপনি যদি বসে বসে অন্যের গীবত করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যের গীবত করে সে যেন তার আপন মরা ভাইয়ের মাংস ভক্ষণ করে। একটু লক্ষ্য করুন, সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলাম হালালটা কত সুন্দরভাবে শিখিয়েছে। যে আল্লাহর স্মরণ করেন, আপনি জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, তো আল্লাহ আপনার স্মরণ করবে। আর আপনি যদি অন্যের গীবত করেন, তাহলে আল্লাহ তো আপনাকে স্মরণ করা থাকলো দূরের কথা, আপনি আপনার মায়ের গর্ভ হতে যে সন্তান প্রসব করে এই দুনিয়াতে আসছে, ওই মরা ভাইয়ের আপনি মাংস খেয়ে ফেললেন। আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি, কি প্রয়োজন আপনার অন্যকে নিয়ে কথা বলার? সে যা করেছে করুক, আপনি তাকে করতে দেন, আপনি নিজেকে নিয়ে ভাবুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট আমলটা করার তৌফিক দান করুন।